সাম্প্রতিককালে আপনাদের অনেকেই হয়তো এরকম একটা খবরকে লক্ষ্য করেছেন যেখানে বলা হচ্ছে অ্যাস্টেরয়েড অ্যাপোফিস, অ্যাস্টেরয়েড গ্রহাণু অ্যাপোফিস নামের একটা গ্রহাণু কল্ড দ্য গড অফ ডিস্ট্রাকশন, যাকে ধ্বংসের দেবতা বলা হচ্ছে, ইজ মুভিং টুয়ার্ডস আর্থ, যেটা পৃথিবীর দিকে ধেয়ে আসছে। উইল ইট ডিস্ট্রয় দ্য প্ল্যানেট? পৃথিবীকে কি ধ্বংস করে দেবে এটা? হেয়ার্স হোয়াট সায়েন্টিস্ট আর সেইং। বিজ্ঞানীরা এ বিষয়ে কি বলছেন দেখে নেওয়া যাক। সবার প্রথমে এটা জেনে নেওয়া যাক আসলে গ্রহাণু জিনিসটা কি। গ্রহাণু একরকমের পাথুরে বাতাস শূন্য মহাজাগতিক বস্তু, যেগুলি আমাদের সোলার সিস্টেম অর্থাৎ সৌরমণ্ডল তৈরির সময় উৎপন্ন হয়েছিল এবং এগুলি অন্যান্য গ্রহদের মতো সূর্যকে প্রদক্ষিণ করে। এগুলির উৎপত্তি কাল হল 4.6 বিলিয়ন ইয়ার্স এগো, অর্থাৎ 4.6 বিলিয়ন বছর আগে। এই সমস্ত গ্রহাণুর মধ্যে কিছু কিছু বড় বড় গ্রহাণু সৌরমণ্ডলে উৎপাত তৈরি করার ক্ষমতা রাখে। এমনকি তারা যদি পৃথিবীর সঙ্গে আঘাত করে পৃথিবী ধ্বংসও হয়ে যেতে পারে। 2023 সালে জুলাই মাসের নাসার রিপোর্ট অনুযায়ী এরকম 586টি গ্রহাণুর অস্তিত্ব এই পর্যন্ত জানা গেছে। এবার আসা যাক আমাদের আজকের আলোচনার প্রসঙ্গ গ্রহাণু অ্যাপোফিসের বিষয়ে, যার নামকরণ করা হয়েছে ইজিপশিয়ান গড অফ ক্যাওয়াস। ক্যাওয়াস অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টিকারী একটা দেবতার নাম অনুসারে। এর সাইজ মোটামুটি বেশ বড়সড় পাথরে একটা গ্রহাণু এটা মাঝে মধ্যেই বৃহস্পতি গ্রহের মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে প্রভাবিত হয়ে অন্য গ্রহের এলাকার মধ্যে ঢুকে পড়ে। এর ডায়ামিটার হবে মোটামুটি 340 মিটারের কাছাকাছি, অর্থাৎ 1100 ফিটের মতো হবে। এ প্রসঙ্গে আপনাদের অনেকেরই হয়তো একটা সায়েন্স ফিকশন থ্রিলার মুভির কথা মনে পড়তে পারে, যেখানে অ্যাস্টেরয়েড অ্যাপোফিস পৃথিবীকে হিট করে এবং পৃথিবীর লণ্ডভণ্ড অবস্থার কথা হয়তো আপনাদের চোখের সামনে ভেসে উঠতে পারে। কিন্তু সৌভাগ্যবশত 2029 সালের এপ্রিল মাসে এটা পৃথিবীর খুব কাছ দিয়ে চলে যাচ্ছে, পৃথিবীকে হিট করছে না। এত কাছ থেকে এর আগে কখনো দেখা যায়নি। এটা বিজ্ঞানীদের কাছে একটা মহা সুযোগ হবে বলা যেতে পারে। তারা একে স্টাডি করতে পারবে খুব ক্লোজলি। 2029 সালের এপ্রিল মাসের অশুভ 13 তারিখে পৃথিবীর এতটাই কাছে চলে আসবে যে এর দূরত্ব হবে পৃথিবী থেকে 20,000 মাইলের কাছাকাছি, যেটা আমাদের পৃথিবী থেকে পাঠানো ইভেন জিও স্টেশনের স্যাটেলাইটসগুলো থেকেও কাছে হবে। কিন্তু আপাতত এ আমাদের কোনো দুর্ভাগ্যের কারণ হবে না, বরং আমাদের একটা সৌভাগ্য হয়ে যেতে পারে যে পৃথিবীর এত কাছ থেকে এরকম বিপজ্জনক একটা অ্যাস্টেরয়েড আমাদের কাছ দিয়ে চলে যাচ্ছে। একে ডিপলি স্টাডি করে আমরা ভবিষ্যতে এরকম কোনো গ্রহাণুর হাত থেকে আমরা পৃথিবীকে কিভাবে রক্ষা করতে পারি তার একটা ওয়ে আউট বের করে দিতে পারে। একে দেখার সৌভাগ্য হবে ইস্টার্ন হেমিস্ফিয়ার অর্থাৎ পৃথিবীর পূর্ব গোলার্ধের ইউরোপ, আফ্রিকা, ওয়েস্টার্ন এশিয়ার কিছু দেশ থেকে। আজকে আপাতত এইটুকু। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে, আবার কোনো মজার কোনো বিষয় বা বস্তু নিয়ে। ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।